আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের বাংলাদেশে যখন একটা স্বৈরাচারের শাসকের কাছ থেকে দেশটা মুক্তি পাইছে, সো এই দেশের ভিতরে কিছু করণীয় বিষয় আছে। করণীয় বিষয় আছে, আবার আমাদের একটা দায়িত্ব আছে যে অনেক থানা থেকে পুলিশ মানে তারা এই চাকরিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, বিধায় তারা মানে আসতে পারতেছে না, নিজেকে সেফ মনে করতেছে না, আসতে পারতেছে না। এখন অনেক ডাকাত লুটেরা মনে করেন যে একটা মানে তাদের তপস্যা থাকে যে এখন তো কেউ নাই, আমরা তাই লুটপাট করে। সো যারা যারা দোকানপাতি করেন তারা একটা সংঘবদ্ধ হয়ে থাকেন, যদি কেউ আসে একসাথে লড়বেন, একা একা লড়তে যায় না। কারণ এখন আমাদের দেশে একটা ক্রাইসিস চলতেছে, সো আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই ক্রাইসিসটা দূর হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে কোনো জায়গায় চলতে গেলে রাত বিরেতে সংঘবদ্ধ হয়ে যাবে। একলা যাওয়াটা এখন একটু রিস্ক, কারণ আমাদের পুলিশ ভাইরা তারা এখন থানায় যায় না, অনেক থানায় ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। সো এখন তারা ওই জায়গাটাকে ঠিক করে প্রস্তুত করে তারপর তাদেরকে পাঠাই দেবো। আর যে বিষয়টা হলো আমাদের সংখ্যাগুরু ধর্মীয় ভাই বোনেরা তারা একটু আতঙ্ক আছে, কারণ আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে তখন কিছু লোক আছে, উৎপাইতে আছে যে তাদেরকে যদি আক্রমণ করে তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবো। তারা এই ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদেরকে আক্রমণ করতে পারে। অবশ্য কালকে দেখছি অনেক জায়গায় আমাদের মুসলমান ভাইয়েরা মানে মাদ্রাসা থেকে ছাত্র পাঠায় সেরা তাদেরকে সেফ দেওয়ার চেষ্টা করছে। তারা রাত্রে একজন ডিউটি করে, আবার দিনের বেলা আরেকজন ডিউটি করে। তো অসংখ্য ধন্যবাদ যারা এই কাজে উৎসাহ এগিয়ে আছে। কারণ দেশটা আমাদেরই রক্ষা করতে হবে, দেশের ভাবমূর্তি আমাদের। এখন যখন এই দেশটা আমাদের স্বাধীনই হয়েছে, তখন এই দেশটা করতে গেলে একটু সময় লাগবে। একবার তো সবকিছু হয় না, একবারে চাইলেও সবকিছু হয় না। আর যে বিষয়টা হলো যে আমাদের দেশ স্বাধীন হয়ে আমাদের দেশে যে প্রবাসী ভাইরা আছে, যারা আমাদের এই মানে এই আন্দোলনে যারা সমর্থন করছিল যে তারা টাকা পাঠাবো না, রেমিটেন্স পাঠাবো না, সো সে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তারা এই দেশে টাকা পাঠাতে পারে, কারণ এই দেশটা এখন স্বাধীন দেশ হিসেবে বলা যায়। এখন তারা তাদের রেমিটেন্স পাঠাতে পারে, তাদের ফ্যামিলি কাছে পাঠাতে পারে, কারণ তাদের রেমিটেন্স পাঠালে আমাদের দেশে রিজার্ভ বাড়বে। আমাদের দেশে যে এই ক্ষয়ক্ষতি হয়েছে, যা কিছু লস হয়েছে, সেগুলো তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশটা আবার প্রস্তুত করা যাবে। তো আমার ভাইয়েরা যারা ওই যে টাকা দেখায় ডলার দেখায় বলতেন এই টাকা লাগবে টাকা লাগবে, তো সেই স্বৈরাচারী আমাদের পলক সাপ, সে কিন্তু কালকে বিমানবন্দরে কিন্তু ধরা পড়ছে। তো তারা চলে গেছে। তো আমাদের যে রেমিটেন্সের যোদ্ধারা আছেন, তারা এখন নির্দ্বিধায় হুন্ডিতে টাকা না পাঠায় আপনারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠান, যাতে দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনাদের ডলারের মাধ্যমে, আপনাদের টাকার মাধ্যমে, যাতে দেশটা আরো উপরে উঠতে পারে। তো আরেকটা যে বিষয়টা হলো যে আমি আশা করব যদি আমার ভিডিওটা ভবিষ্যতে গভর্নমেন্টের কাছে যায়, যে আমাদের প্রবাসী ভাইদেরকে যে হেনস্থার শিকার হয়, এই হেনস্থার শিকার গুলা যদি না হইতে হয়। দেশটা আমার, দেশটা আপনাদের সবার। কালকে আরেকটা জিনিসও খুশি হলাম, আমাদের স্টুডেন্টরা রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল, সেই ট্রাফিক সিগন্যাল গুলা তারা পরিচালনা করছে, অথচ রাস্তায় কোনো বিশৃঙ্খলা নাই। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে গণভবন, সংসদ ভবন, সেখানে যে ময়লা, প্রচন্ড ময়লা হয়ে গেছিল গা, নোংরা হয়ে গেছিল গা, সেগুলো কালকে পরিষ্কার করে সেনাবাহিনীদের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। কারণ দেশটা আমাদের পরিষ্কার করতে হলে আমাদেরই করতে হবে, সবার আগে আমাদেরই যাইতে হবে। কারণ যে অবস্থা হয়েছে সে অবস্থা একটু গুছাই নিতে একটু সময় লাগবে। সো কেউ বিচলিত হয়েন না, সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন, একটু কিছুদিন সংঘবদ্ধ হয়ে চলাচল করবেন।
একা একা চলাচল করে না, কারণ দুষ্কৃতিকারীরা সবসময় কিন্তু ওই একটা লোক খোঁজে। যখন 4-5টা লোক থাকবে তখন সে আক্রমণ করতে ভয় পাবে, কারণ তারা উৎপেতেই আছে বাংলাদেশে কিছু নাশকতা সৃষ্টি করার জন্য। সো আপনারাই পারেন দেশটাকে আবার নতুন করে ডালিয়ে সাজায় দিতে। সো এই দুষ্কৃতির কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা চোখ কান সবকিছু সবসময় খোলা রাখবেন। তো খুদা হাফেজ।